नमस्कार चंदनार पाठशालाय सबाइके स्वागत। आजके आमी क्लास 3 अंक बई आमार गणित थेके बागाने फुल तुली थेके आलोचना करब। सबिता सकाले बागान थेके फुल तुलते गेल। से देखलो शिउली गाছে ও টগর গাছে অনেক ফুল ফুটেছে। সে ফুল গুনতে শুরু করলো। গাছে অনেক ফুল, তাই সে ঠিক করলো রঙিন কাঠ দিয়ে গুনবে। এখানে দেখো একটা ফুলকে একটা 1 নম্বরের লাল কাঠ ত্রিভুজ আকৃতির লাল কাঠ দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, 10টা ফুলকে চৌকো আকৃতির 10 নম্বরের হলুদ রঙের কাঠ দিয়ে বোঝানো হয়েছে। আর 100টা ফুলকে সবুজ রঙের একটা ডিম্বাকৃতি শতকের 100 নম্বরের কাঠ দিয়ে বোঝানো হয়েছে। এটা দশকের 1 নম্বরটা হচ্ছে এককের কাঠ, 10 নম্বরটা দশকের কাঠ, আর 100 নম্বরেরটা শতকের কাঠ। সে গুনলো শিউলি ফুল। এখানে দেখো 3টে সবুজ রঙের 100 নম্বরের কার্ড আছে। এখানে দেখো এই জন্য শতকের ঘরে, হ্যাঁ, এই জন্য 300। তারপরে দেখো 5টা 10 নম্বরের হলুদ কার্ড আছে, এই যে 50। আর 4টে 1 নম্বরের লাল কার্ড আছে, তাই 4। তাহলে 300 যোগ 50 যোগ 4 সমান হয় 354টি। এবার দেখো টগর ফুল। 100 নম্বরের দুটো সবুজ কার্ড, এই 200। 10 নম্বরের একটা হলুদ কার্ড 10, আর 1 নম্বরের দুটো লাল কার্ড, এই যে যোগ 2। তাহলে 200 যোগ 10 যোগ 2 হলো 212টি। শিউলি ফুল 354টি, আর টগর ফুল 212টি। তাহলে মোট ফুল কত দেখি। দেখো এখানে এককের ঘরে দুটো 1 নম্বরের লাল কার্ড, আর এখানে শিউলি ফুল 4টে এককের ঘরে, হ্যাঁ, 4টে 1 নম্বরের লাল কার্ড। তাহলে 4 আর 2 মিলে হলো 6। এখানে দেখো 1 2 3 4 5 6, এই 6টা লাল কার্ড এককের ঘরে 6। তারপরে দেখো একটা 10 নম্বরের হলুদ কার্ড, আর শিউলি ফুল 5টা 10 নম্বরের হলুদ কার্ড। তাহলে 5 আর 1 6। দেখো 1 2 3 4 5 6, এই 6টা 10 নম্বরের হলুদ কার্ড। আর এখানে দুটো 100 নম্বরের সবুজ কার্ড, আর এখানে 3টে 100 নম্বরের সবুজ কার্ড। এই হলো টোটাল 5টা 100 নম্বরের সবুজ কার্ড। হ্যাঁ, এখানে দেখো আমি রাফে যোগটা করে দেখিয়েছি। 4 আর 2 6, 5 আর 1 6, 3 আর 2 5, এই হলো 566। এটাকে দেখো যদি বিস্তার করে লিখি, 500 যোগ 60 যোগ 6 সমান 566। হ্যাঁ, এবার দেখো 34 নম্বর পৃষ্ঠায় যাত্রাপালা দেখতে যায়। রসুলপুর গ্রামে যাত্রাপালা চলছে। সামনের মেঝেতে অনেকে বসে যাত্রা দেখছেন। প্রথম দিনে 110 জন ও দ্বিতীয় দিনে 123 জন যাত্রা দেখতে এসেছেন। এবার দেখো এটা রঙিন কাঠ দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, এই সংখ্যাগুলোকে। প্রথম দিনে কতজন? 110 জন। তাহলে শতকের ঘরে একটা 100 নম্বরের সবুজ কাঠ, দশকের ঘরে একটা হলুদ রঙের 10 নম্বরের কার্ড। এই হলো 100, আর এই 10। এককের ঘরে কিছু নেই, শূন্য, তাই জন্য কিছু নেই। হ্যাঁ, কোনো কার্ড নেই। হলো 110 জন। আর দ্বিতীয় দিনে 123 জন। হ্যাঁ, তাহলে দেখো শতকের ঘরে 1 আছে, তাই 100 নম্বরে একটা সবুজ কার্ড, দশকের ঘরে 2 আছে, তাই 10 নম্বরের দুটো হলুদ কার্ড,
আর এককের ঘরে 3 আছে, তাই 1 নম্বরে 3টে লাল কার্ড। হ্যাঁ, এই দুটো যোগ করলে দেখো কত হয়। 0 সঙ্গে 3 যোগ করলে 3, 2 আর 1 3, 1 আর 1 2, 233 জন। এইটাকে আবার এই রঙিন কার্ড দিয়ে বোঝাতে হবে। দেখো এককের ঘরে 3 আছে। হ্যাঁ, এই 3টে 1 নম্বরের লাল কার্ড। দশকের ঘরেও 3 আছে, 3টে 10 নম্বরের হলুদ কার্ড। আর শতকের ঘরে 2 আছে, 2টো 100 নম্বরের সবুজ কার্ড। তাহলে ওই দুদিনে মোট 233 জন যাত্রা দেখতে এসেছেন। তারপরে দেখো কার্ড নিয়ে খেলা করি। এখানে সংখ্যা দেওয়া আছে, সেটা যোগ করে তারপরে এইখানে দেখো এই সংখ্যাগুলো অনুযায়ী রঙিন কার্ড একে বসাতে হবে। হ্যাঁ, আমি একে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম সংখ্যাটা কত আছে? 231, আর দ্বিতীয় সংখ্যাটা 105। এই যোগ করলে হবে 5 আর 1 6, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 2 আর 1 3, 336। হ্যাঁ, এখানে দেখো 231 আছে, এককের ঘরে একটা লাল কার্ড রেখে দিয়েছি। দশকের ঘরে 3 আছে, 3টে 10 নম্বরে হলুদ কার্ড। আর শতকের ঘরে 2, 2টো 100 নম্বরে সবুজ কার্ড। তারপর এটা দেখো 105, এই যে এককের ঘরে 5টা 1 নম্বরের লাল কার্ড। 0 আছে দশকের ঘরে, তাই কিছু আঁকিনি। আর শতকের ঘরে 1 আছে, তাই একটা 100 নম্বরের সবুজ কার্ড। যোগ করলে দেখো এখানে 5 আর 1 6, এখানে দেখো লালটা 6টা 1 নম্বরে লাল কার্ড রেখে দিয়েছি। এখানে 3টে 10 নম্বরে হলুদ কার্ড। এখানে 2 আর 1 3, 3টে 100 নম্বরে সবুজ কার্ড। হ্যাঁ, শতকের ঘরে। তারপরে দেখো 2 নম্বরটা 304 আর 202, 232। যোগ করলে হয় 4 আর 2 6, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 3 আর 2 5, এই হলো 536। এবার দেখো এককের ঘরে 4 আছে, যে 4টে 1 নম্বরে লাল কার্ড রেখে দিয়েছি। দশকের ঘরে 0, তাই কিছু আঁকিনি। শতকের ঘরে 3, এই যে 3টে 100 নম্বরে সবুজ কার্ড। তারপর দেখো 232, এককের ঘরে 2, 2টো 1 নম্বরে লাল কার্ড। দশকের ঘরে 3, 3টে 10 নম্বরে হলুদ কার্ড। আর শতকের ঘরে 2, 2টো 100 নম্বরের সবুজ কার্ড। এবার যোগ করে দেখো কত হয়েছে। এখানে 4 আর 2 6, এই যে 6টা 1 নম্বরে লাল কার্ড। 0 আছে এখানে, কিছু নেই মানে 0। তাহলে 3টে 10 নম্বর হলুদ কার্ড, 3টেই হবে। এই যে 3টে এঁকে দিয়েছি। আর 3 আর 2 5, এই যে 1 2 3 4 5, 5টা 100 নম্বরের সবুজ কার্ড। এই হলো 536। হ্যাঁ, 3 নম্বরটা দেখো 271 আর 110। যোগ করে মোট হবে যে 0-এর সঙ্গে 1 যোগ করলে 1, 7 আর 1 8, 2 আর 1 3, 381। এখানে দেখো এককের ঘরে 1, তাই একটা 1 নম্বরে লাল কার্ড রেখে দিয়েছি। আর দশকের ঘরে 7, 7টা 10 নম্বরে হলুদ কার্ড রেখে দিয়েছি। আর শতকের ঘরে 2, 2টো 100 নম্বরে সবুজ কার্ড রেখে দিয়েছি। তারপরে দেখো 110, এককের ঘরে কিছু নেই, 0, তাই ফাঁকা। দশকের ঘরে 1, একটা হলুদ রঙের 10 নম্বরের কার্ড। আর শতকের ঘরেও 1, তাই একটা 100 নম্বরের সবুজ কার্ড। এই দুটো যোগ করে দেখো এখানে এককের ঘরে একটা কার্ড, তাই একটা লাল কার্ড 1 নম্বরের। আর এখানে দেখো 7 আর 1 8, এই যে এখানে 8টা 10 নম্বরে হলুদ কার্ড রেখে দিয়েছি। আর 2 আর 1 3, 3টে 100 নম্বর সবুজ কার্ড রেখে দিয়েছি। এই হলো 381। 4 নম্বর 105 আর 321 যোগ করতে হবে, সেটাকে কার্ডের মাধ্যমে দেখাতে হবে। হ্যাঁ, একে 105 দেখো এককের ঘরে এই যে 5টা 1 নম্বরে লাল কার্ড রেখে দিয়েছি। দশকের ঘরে 0, তাই কিছু আঁকিনি। শতকের ঘরে 1, একটা 100 নম্বরে সবুজ কার্ড রেখে দিয়েছি। তারপরটা দেখো 321, এককের ঘরে 1, এই যে একটা লাল কার্ড রেখে দিয়েছি 1 নম্বরের।
দশকের ঘরে 2 দুটো 10 নম্বরে হলুদ কার্ড রেখে দিয়েছি। আর শতকের ঘরে 3 100 নম্বরে সবুজ কার্ড এঁকে দিয়েছি। এবার দেখো এখানে ছিল কত 5 আর এখানে 1, এই 6টা 1 নম্বরে লাল কার্ড এঁকে দিয়েছি। হ্যাঁ, আর দশকের ঘরে দুটোই হলো 10 নম্বরে হলুদ কার্ড। এখানে 1 2 3 4, এখানে 1 আর এখানে 3টে, এই হলো 1 2 3 4, 4টে 100 নম্বরের সবুজ কার্ড। এবার দেখো 35 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। ফল কিনে আনি। অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা আর কিছু ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো। এখানে দেখো মোট দাম কত 87 টাকা আর 25 টাকা, যোগ করলে কত হয় 7 আর 5 12, 2 হাতে 1, 2 আর 3, 8 আর 3 11, 112 টাকা। এটাকে কার্ডের মাধ্যমে দেখাতে হবে। হ্যাঁ, এই 112 টাকাটাকে এখানে দেখো প্রথমে 87 টাকা, তো এককের ঘরে 7 আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা 1 নম্বরে লাল কার্ড। আর নিচে কত আছে এককের ঘরে 5, 1 2 3 4 5। হ্যাঁ, এবার দেখো 7 আর 5 মিলে হয়েছে 12। এবার কি 10টা 12 কি 10-এর থেকে বেশি হয়ে গেছে, তো তাহলে 10টা লাল কার্ড 1 নম্বরে লাল কার্ড মিলে একটা এই যে একটা হলুদ কার্ডের ঘরে চলে আসবে। আর এখানে কত পড়ে থাকলো 2, এই জন্য দেখো এই যে এককের ঘরে 2। হ্যাঁ, আর দেখো দশকের ঘরে 8 আছে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, নিচের লাইনে আছে 2 আর 10। এই যে 10টা হলুদ কার্ড 10 নম্বরের, এটা মিললে কি হবে 100, তো 100 হলে কি হবে একটা সবুজ কার্ড, 100 নম্বরে একটা সবুজ কার্ড হয়ে যায় 100 হলে। তাহলে দেখো এইখান থেকে 10টা চলে গেলে একটা পড়ে রইলো এই যে এককের ঘরে 1। হ্যাঁ, এই যে দেখো এখানে এককের ঘরে 2, এই যে 2 যোগ করে 2 হয়েছে, 2 রইলো এই যে এই দুটো। হ্যাঁ, আর এই যে একটা 10 বেশি হয়েছিল সেটা দশকের ঘরে, আর এই 100 শতকের ঘরে, এই হলো 112। হ্যাঁ, 112। অমল দোকানিকে মোট 112 টাকা দিয়েছে। দেখো 112কে যদি ভাঙি 100 যোগ 10 যোগ 2 সমান 112। এরপর দেখো প্রতিটা এখানে 5টা 5টা 10টা লাইন আছে। হ্যাঁ, প্রতিটা লাইনে 10টা করে পেয়ারা রাখা আছে, আর অতিরিক্ত 6টা আছে আরেকটা লাইন। হ্যাঁ, এবার দেখো আমি এটা গুণ করে দেখিয়ে দিয়েছি, 10 10 100 আর এই 6টা যোগ করে হচ্ছে 106। হ্যাঁ, তাহলে বারুইপুরের এক বাড়ির উঠোনে 106টি পেয়ারা রাখা আছে। দিদি আরও 5টি পেয়ারা দিল, এই যে আমি আর যোগ 5, তাহলে 5 আর 6 11, 1 হাতে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 1 করতে 1, 111। হ্যাঁ, তাহলে মোট পেয়ারা হলো এই যে 100। এখানে দেখো এখানেও যোগ করে দেখিয়েছি 111, এটাকে এবার কার্ডে দেখাতে হবে। এবার দেখো এককের ঘরে এই যে 6টা, 1 2 3 4 5 আর এই যে 6। হ্যাঁ, আর তারপরে আরও 5টা, 1 2 3 4 5, এই 5 আর 5 10 মিলে কী হচ্ছে একটা হলুদ কার্ড হয়ে গেছে 10 নম্বরের। হ্যাঁ, আর এখানে দেখো এই 5, এখানে 6টা ছিল, তো 5 আর 5 10, আর একটা বেশি রইলো, এটা এককের ঘরে থাকবে 1 নম্বরে একটা লাল কার্ড। তাহলে হবে এককের ঘরে 1, দশকের ঘরেও 1, আর একটা 100 আছে, তাই একটা 100 নম্বর সবুজ কার্ড। এই 100 যোগ 10 যোগ 1 সমান 111। এবার দেখো 36 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। ইচ্ছে মতো কার্ড নিয়ে খেলা করি।
টেবিলে ছড়ানো কার্ড ইচ্ছে মতো তুলে যোগ করি। এই যে ডান দিকে দেখো 1 নম্বরে মিতা কার্ড তুলেছে দুটো 100 নম্বরে সবুজ কার্ড, দুটো 10 নম্বরে হলুদ কার্ড, আর 8টা 1 নম্বরে লাল কার্ড। হ্যাঁ, এই হলো 228। আর শুভ কার্ড তুলেছে 1 2 3 4 5 5টি 1 নম্বরে লাল কার্ড। এবার দেখো এখানে রাফের যোগটা দেখো করে দিয়েছে। 8 এর 5 13 3 হাতে 1 2 এর 1 3 2 করতে 2 233। এবার এটাকে দেখো এখানে দেখো কটা আছে 8টা আর 5টা 13টা। এবার এর থেকে 10টা এই হলুদ ঘরে চলে যাবে, দশকের ঘরে চলে যাবে। 10 নম্বরে একটা হলুদ কার্ড হয়ে যাবে আর 3টে পড়ে থাকবে। তাই দেখো এই যে 3টে পড়ে আছে তো এককের ঘরে, এই যে 3 এককের ঘরে 3। আর এখানে দুটো ছিল 10 নম্বরে হলুদ কার্ড, একটা যোগ হলো তাহলে হলো 3টে। হ্যাঁ, এই যে দশকের ঘরে 3 আর 100 নম্বরে দুটো সবুজ কার্ড, শতকের ঘরে 2, তাহলে 200 যোগ 30 যোগ 3। এই যে 200 আর এই যে 30 আর এই 3। হ্যাঁ, 200 যোগ 30 যোগ 3 সমান 233। তারপর এটা দেখো 2 নম্বরেরটা মিতা কার্ড তুলেছে 100 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো আর 1 নম্বরের 8টা। আর মোহিত কার্ড তুলেছে 10 নম্বরে 5টা হলুদ কার্ড। তাহলে এখানে সংখ্যাটা বসবে হচ্ছে 228 আর এখানে 50, যোগ করে হয় 8 0, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8, 5 আর 2 7, 2 করতে 2, এই 278 হবে। হ্যাঁ, দেখো এটাকে ভাঙলে 200 যোগ 70 যোগ 8 সমান 278। এই যে 200 আর এই যে এখানে দুটো আর এখানে 5টা, এই হলো 7টা। হ্যাঁ, আর এখানে 8টা, এই 8। শতকের ঘরে 2, দশকের ঘরে 7 আর এককের ঘরে 8, এই হলো 278। এবার দেখো মিতা কার্ড তুলেছে, আবার দেখো দুটো 100 নম্বরে সবুজ কার্ড, দুটো 10 নম্বরে হলুদ কার্ড আর 8টা 1 নম্বরে লাল কার্ড। তাহলে কত হলো 228। কাদির কার্ড তুলেছে 5টা 100 নম্বরে সবুজ কার্ড, মানে হচ্ছে 500। এবার 228-এর সঙ্গে 500 যোগ করলে কত হয়? 0-এর সঙ্গে 8 যোগ করলে 8, 0-এর সঙ্গে 2 যোগ করলে 2, 5 আর 2 728। হ্যাঁ, এবার দেখো 4 নম্বরেরটা, ওই 728টা দেখো বিস্তার করে 700 যোগ 20 যোগ 8 সমান 728। হ্যাঁ, এই যে এখানে দুটো আর এখানে 5টা, 7টা, এখানে দুটো। হ্যাঁ, আর এখানে 8টা। এককের ঘরে 8, দশকের ঘরে 2 আর শতকের ঘরে 7। তারপর দেখো নাজিরা কার্ড তুলেছে দুটো 100 নম্বরের, এই যে শতকের ঘরে 2। হ্যাঁ, আর দশকের ঘরে একটা হলুদ কার্ড, তাই 1, আর 7টা 1 নম্বরের লাল কার্ড, তাই 7। আর শোভম কার্ড তুলেছে 1 2 3 4 5 6 7 8, 8টা 1 নম্বরের লাল কার্ড, তাই 8। এবার দেখো 8-এর সাথে কত 15 5 হাতে 1, 1 আর 1 2, 2 করতে 2, 225। এই দেখো এককের ঘরে কত আছে? এখানেও আছে 7টা আর এখানে আছে 8টা। 10-এর বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কটা বেশি হচ্ছে? 5টা। এই জন্য দেখো এককের ঘরে 5। আর এই যে 10টা মিলে একটা, এই যে হলুদ কার্ড, এই হলুদ কার্ডের সঙ্গে যোগ হয়ে যাবে, দুটো হয়ে যাবে হলুদ কার্ড। হ্যাঁ, 10 নম্বরের। তাহলে 5টা পড়ে আছে, তাহলে এককের ঘরে এই যে 5 আর এই যে দশকের ঘরে 2, এই যে দুটো হলুদ কার্ড মিলে 2, আর এই যে শতকের ঘরে দুটো 100 নম্বরের সবুজ কার্ড, এই 2, 225। 200 যোগ 20 যোগ 5 সমান 225।
তারপরে দেখো লীনা কার্ড তুলেছে 100 নম্বরে 4টি, এই যে শতকের ঘরে 4। আর 10 নম্বরে হলুদ কার্ড তুলেছে 8টি, এই যে 8। আর 3টি 1 নম্বরে লাল কার্ড, এই যে 3। আচ্ছা, নাফিসা কার্ড তুলেছে, শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে দেখো এই 4টি 10 নম্বরের কার্ড তুলেছে। হ্যাঁ, এই যে দশকের ঘরে 4। আর এককের ঘরে 1 2 3 4 5 6 7 8, 8টা 1 নম্বরের লাল কার্ড তুলেছে। এবার 483 আর 48 যোগ করতে হবে। 8 আর 3 11 1, 4 আর 1 5, 8 আর 5 13, 3 হাতে 1, 4 আর 1 5, 531। হ্যাঁ, এবার দেখো এখানে কত আছে, এখানে 10-এর বেশি হয়ে যাচ্ছে, একটা বেশি আছে। হ্যাঁ, 11টা, তো এখান থেকে 10টা নিয়ে একটা হলুদ কার্ড নিয়ে নেবো 10 নম্বরের। তাহলে এখানে কত পড়ে রইলো? 1। এই যে এককের ঘরে 1। হ্যাঁ, এই যে একটা লাল কার্ড বেশি, এই যে এককের ঘরে 1। তারপরে দেখো এখানে ছিল হচ্ছে 8টা আর 4টে 12টা, আর এই একটা এলো 13টা। হ্যাঁ, 13টা মানে কি, আবার কি 13টা মানে ওদিকে 10 10 100, আর 3টে বাকি রইল। এই যে দেখো এই যে 3টে বাকি রইল। এই যে এখানে 8টা আর এখানে 2টো, আর এই যে 3টে, এই একটা আর এই 2টো মিলে 3টে। হ্যাঁ, এই যে 30। তা আর এদিকে 100 নম্বরে একটা কার্ড চলে আসবে। তাহলে 400 আর 100 500। হ্যাঁ, তাহলে এই যে 500 যোগ এই যে 30 যোগ আর এই 1, তাহলে হলো 530। 500 যোগ 30 যোগ 1 সমান 531। হ্যাঁ, এককের ঘরে 1, দশকের ঘরে 3, আর শতকের ঘরে এই 5। তারপর দেখো 6 নম্বরটা করিম কার্ড তুলেছে, 3টে 100 নম্বরের কার্ড, এই যে শতকের ঘরে 3, 5টা 10 নম্বরের হলুদ কার্ড 5, আর 5টা 1 নম্বরের লাল কার্ড 5, 355টি। হ্যাঁ, আর গৌতম কার্ড তুলেছে, শতকের ঘরে কিছু নেই, দেখো দশকের ঘরে 5টা 10 নম্বরের হলুদ কার্ড, আর এককের ঘরে 5টা 1 নম্বরের লাল কার্ড। তাহলে হলো 5 10 5 55। 355 আর 55 যোগ করলে হবে 5 আর 5 10-এর 0 হাতে 1, 5 আর 1 6, 6 আর 5 11 আর হাতে 1, 3 আর 1 4, এই হলো 410। এবার দেখো এখানে কত আছে, এখানে 5টা লাল কার্ড, এখানেও 5টা লাল কার্ড। 5 আর 5 কত? 10। এই যে 10টা 10 হলে কি হবে, একটা 10 নম্বর হলুদ কার্ড হলুদের দশকের ঘরে যোগ হয়ে যাবে। হ্যাঁ, এইখানেও দেখো 10টা, এই 5 আর এই 5 10, আর এই 11টা হয়ে গেছে, 10টার বেশি হয়ে গেছে। তাহলে এই একটা 10 এখানে থাকবে দশকের ঘরে, আর একটা শতকের কার্ড হয়ে 100 নম্বরের সবুজ কার্ড হয়ে এই শতকের ঘরে যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে থাকলো, এখানে 5 5 10, এখানে 10 হয়ে গেল। তাহলে এখানে কিছু নেই মানে 0 এককের ঘরে। এই দেখো এককের ঘরে 0, আর এখানে একটা বেশি আছে, এই যে দশকের ঘরে 1 আর 300, আর এই একটা 400। হ্যাঁ, এই শতকের ঘরে 4। তাহলে এই যে 400 যোগ 10 যোগ এখানে কিছু নেই মানে 0, তাহলে 410। 410 যোগ 10 যোগ 0 সমান 410। এ দেখো 38 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। কার্ড ছাড়া যোগ করি, একক দশক শতক। হ্যাঁ, এবার দেখো 325 যোগ 2, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 2 করতে 2, 3 করতে 3, এলো 327। হ্যাঁ, যোগফল। তারপরটা দেখো 501 আর 18, 8 আর 1 9, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 5 করতে 5, এলো যোগফল হলো 519। তারপর দেখো 227 আর 12, 7 আর 2 9, 2 আর 1 3, 2 করতে 2। তারপর এটা দেখো করে দেওয়াই আছে,
তারপর এটা দেখো 502 যোগ 9, 9 আর 2 11, 1 হাতে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 5 করতে 5, এই 511 উত্তর। হ্যাঁ, তারপর এটা দেখো 502 যোগ 28, 8 এর সঙ্গে 2 যোগ করলে 10 এর শূন্য হাতে 1, 2 আর 1 3, 3 এর সঙ্গে শূন্য যোগ করলে 3, 5 করতে 5, যোগফল হবে 530। তারপর এটা দেখো করে দেওয়া আছে। তারপর এটা দেখো 545 যোগ 70, 5 এর সঙ্গে শূন্য যোগ করলে 5, 7 আর 4 11, 1 এই যে হাতে 1, একটা শতকের মাথায় যোগ হয়ে যাবে। হ্যাঁ, শতকের সংখ্যার সঙ্গে 5 আর 1 6, 615। তারপর এটা দেখো 707 109, 9 সঙ্গে 7 যোগ করলে 16, 6 হাতে 1, শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 7 আর 1 8, 816। তারপর এটা দেখো তিনটে সংখ্যা। হ্যাঁ, 23 45 43, 5 আর 3 8, 8 আর 3 11, 1 এই দশকের ঘরে একটা যোগ হয়ে যাবে দশকের সংখ্যার সঙ্গে। 4 আর 1 5, 5 আর 4 9, 9 আর 2 11, 1 এই শতকের ঘরে কিছু নেই, তাহলে এখানে একই বসে যাবে, 111 যোগফল। হ্যাঁ, তারপর দেখো 325 49 আর 4, 4 আর 9 13, 13 আর 5 18, 8 হাতে 1, 5 আর 2 7, 3 করতে 3, 378। এবার 25 7 420, 7 আর 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 4 করতে 4, 452। তারপর দেখো 5 যোগ 8 যোগ 329, এটা দেখো 9 আর 8 17, 17 আর 5 22, 2 হাতে 2, 2 আর 2 4, 3 করতে 3, 342। তারপর এটা 532 যোগ 0 যোগ 49, 9 আর 2 11, 1 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 5 করতে 5, 581। তারপরে দেখো 645 যোগ 50 যোগ 9, 9 আর 5 14, 4 হাতে 1, 5 আর 1 6 আর 4, 10 এর 0 হাতে 1, 6 আর 1 7, 704। এবার দেখো 39 পৃষ্ঠায় যাচ্ছি। বইগুলো ঠিকমতো সাজিয়ে রাখি। শ্রাবণী আজ বইগুলো 3টি আলমারিতে সাজিয়ে রেখেছে। প্রথম আলমারিতে 45টি বই। হ্যাঁ, এবার দেখো এই যে 45টা কার্ডের সাহায্যে দেখিয়েছে। এককের ঘরে 5, এই যে 5টা 1 নম্বরের লাল কার্ড, আর দশকের ঘরে 4, 4টে 10 নম্বরের হলুদ কার্ড। দ্বিতীয় আলমারিতে রেখেছে 44টি বই, এই যে 4টে 10 নম্বরের হলুদ কার্ড আর 4টে 1 নম্বরের লাল কার্ড। তৃতীয় আলমারিতে রেখেছে 42টি বই, 4টে হলুদ কার্ড 10 নম্বরের আর 2টো 1 নম্বরের লাল কার্ড। এবার 3টে আলমারিতে সাজিয়েছে মোট, দেখো এই 3টে সংখ্যা যোগ করলে হবে 4 আর 2 6, 6 আর 5 11, 1 হাতে 1, 5, 4 আর 1 5, 9, 5 আর 4 9, 9 আর 4 13, এই হলো 131টি বই। হ্যাঁ, এবার দেখো কার্ডের সাহায্যে দেখাতে হবে এককের ঘরে কতগুলো লাল কার্ড আছে দেখি। 5 আর 4 9, 9 10 11, এই 10টা লাল কার্ড মিলে একটা হলুদ কার্ড হয়ে গেল 10 নম্বরের, আর পড়ে রইলো একটা, তাই এই যে এককের ঘরে 1, এই যে একটা লাল কার্ড পড়ে রয়েছে। হ্যাঁ, এবার দেখো কতগুলো 10 নম্বরের হলুদ কার্ড আছে। এখানে 4 8 12 আর এই 1 13। হ্যাঁ, 13 থেকে কি 13-এর মধ্যে আবার 10টা হলুদ কার্ড মিলে কি হয়, একটা 100 নম্বরের সবুজ কার্ড, তাই শতকের ঘরে এই 100 নম্বরের একটা সবুজ কার্ড চলে আসবে। আর এখানে 13টার মধ্যে 10টা চলে গেলে 3টে পড়ে রইল, এই যে 3টে 10 নম্বরের হলুদ কার্ড পড়ে রইল, আর এই একটা 100 নম্বরের সবুজ কার্ড। শ্রাবণীর দাদার ঘরে আলমারিতে 102টি বই আছে। শ্রাবণীর দিদির ঘরে 49টি বই আছে।
শ্রাবণী সাজালো 131টি বই। এখন মোট বই হলো, দেখো এই যে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 2 হাতে 1, 4 আর 4 8, এই যে 8 আর 1 আর 1 2, 282টি। এখন মোট বই হলো 282টি। হ্যাঁ, তারপর দেখো আবার যোগ করতে হবে, একক দশক শতক এরকম লিখে নেবে। তারপর 82 যোগ 34 যোগ 48, 8 আর 4 12, 12 আর 2 14, 4 হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 8 16, 6 আর এই 1 করতে 1। হ্যাঁ, শতকের ঘরে এই যে 1, তাহলে হলো 164। তারপরটা দেখো 128 যোগ 72 যোগ 4, 4 আর 2 6, 8 আর 6 14, 4 হাতে 1, 7 আর 1 8 আর 2 10 আর 0 হাতে 1, 1 আর 1 2, 204। তারপরে দেখো 105 যোগ 281 যোগ 126, 6 আর 1 7, 7 আর 5 12, 2 হাতে 1, 2 আর 1 3, 8 আর 3 11 আর 1 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4 আর 1 5, 512। তারপরেরটা দেখো 326 যোগ 105 যোগ 10, 0, 5 আর 6 11 আর 1 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 3 আর 1 4। 40 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। এক নম্বর, আমাদের বাগানে 3টি আম গাছ আছে। কালবৈশাখীর ঝড়ে অনেক আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। তাহলে ঝড়ে মোট কত আম পড়েছে এই 3টে সংখ্যা যোগ করতে হবে। হ্যাঁ, 7 আর 2 9, 9 আর 6 15, 5 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 3 11, এই 115টি আম। তাহলে ঝড়ে মোট 115টি আম পড়েছে। 2 নম্বর, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? এখানে দেখো রাফে এই যে 160 টাকা, 35 টাকা, 8 টাকা, এই 3টে সংখ্যা লিখে নিয়ে এখানে রাফে যোগ করে দেখাতে হবে। হ্যাঁ, সংখ্যাগুলো লিখে নিয়েছি। এবার দেখো 8 আর 5 13, 3 হাতে 1, 3 আর 1 4, 6 আর 4 10 আর 0 হাতে 1, 1 আর 1 2, 203 টাকা। সে মোট 203 টাকার জিনিস কিনেছে। তারপর 3 নম্বরটা দেখো, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 112 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক আর শিক্ষিকা মিলে 5 জন এসেছেন, 8 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন? একইভাবে এই যে রাফে সংখ্যাগুলো লিখে নিয়ে যোগ করে দেখাতে হবে। হ্যাঁ, এই যে 112 জন, 5 জন আর 8 জন যোগ করলে দেখো 8 আর 5 13, 13 আর 2 15, 5 হাতে 1, 1 আর 1 2, 1 করতে 1, 125 জন। তাহলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট 125 জন এসেছেন। তারপর দেখো 4 নম্বর, একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের আর একটা 1 অঙ্কের সংখ্যা নিয়ে বাস্তব সমস্যা তৈরি করি ও যোগ করি। হ্যাঁ, দেখো বাস্তব সমস্যাটা আমি লিখেছি, তোমরা দেখে নাও। রিতার জন্মদিনে রিতার বাবা ঘর সাজানোর জন্য 125টি নীল বেলুন, 55টি সাদা বেলুন ও 7টি গোলাপি বেলুন এনেছেন। রিতার বাবা মোট কতগুলি বেলুন এনেছেন? হ্যাঁ, এবার দেখো এই যে প্রথম কি বলেছে, 3 অঙ্কের, 2 অঙ্কের ও 1 অঙ্কের। এই 125 3 অঙ্কের, 55 2 অঙ্কের, 7 1 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, এবার এই 3টে সংখ্যা যোগ করলে কত হয় দেখো, 7 আর 5 12, 2, 7 আর 5 12, 12 আর 5 17, 7 হাতে 1,
5 আর 1 6, 6 আর 2 8, 1 করতে 1, 187। সুতরাং রিতার বাবা মোট 187টি বেলুন এনেছেন। আজকে এই পর্যন্তই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এর পরের দিন আমি পাড়ার অনুষ্ঠানে যাই নিয়ে আলোচনা করব।